সরকারি এই ঘোষণায় খুশি রাজ্যের মহিলারা। প্রথম পর্যায়ে আমরা ৩,০০০ টাকা করে টাকা ট্রান্সফার করব আগামী বুধবার দিন। যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে লোকেরা যাবে। শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া। জুন মাস থেকেই অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ করে টাকা। সরকারি এই ঘোষণায় খুশি রাজ্যের মহিলারা। ইতিমধ্যেই সরকারের তরফ থেকে এই যোজনার সুবিধা দিতে একটি ফর্ম প্রকাশ করা হয়েছে। তবে অন্নপূর্ণা যোজনার ১৩ পাতার ফর্ম নিয়ে মহিলাদের এক অংশের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। দীর্ঘ এই ১৩ পাতার ফর্ম কিভাবে পূরণ করবেন তা নিয়ে সন্দিহান অনেকেই। তবে এবার এই ফর্ম নিয়ে বিভ্রান্তি দূর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিধাননগর হাসপাতালে সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচির অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে আশ্বস্ত করলেন মহিলাদের। আমরা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা যে অন্নপূর্ণা নাম নথিভুক্তকরণ শুরু করেছি, তার প্রথম পর্যায়ে আমরা ৩,০০০ টাকা করে টাকা ট্রান্সফার করব আগামী বুধবার দিন। আপনারা কেউ বিচলিত হবেন না। প্রত্যেকের বাড়িতে যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে লোকেরা যাবে। আমাদের লোকেরা গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করে আনবে। এতটুকু বিচলিত হবেন না, বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না। কারণ আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতে এই অর্থ পৌঁছাক। আমরা চাই না কোনো অভারতীয়র অ্যাকাউন্টে এই টাকা যাক। আমরা চাই না যে পুরুষদের অ্যাকাউন্টে মহিলাদের এই কর্মসূচির টাকা যাক। ইতিমধ্যে রাজ্যের বহু জায়গা থেকে অবৈধভাবে পুরুষরা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন গ্রেপ্তার হয়েছেন। আপনাদের সরকারের অর্থ, এই সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করবে, এই সরকার ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন মেনে কাজ করবে। পশ্চিমবাংলায় যারা প্রকৃত প্রাপক তাদের প্রত্যেককে চিহ্নিত করে খুঁজে বের করে তাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া, আমাদের দেওয়া সংকল্প পত্রের প্রত্যেকটা বাক্য শব্দ পূরণ করার দায়িত্ব আপনাদের সরকারের। ২৭শে মে নবান্নে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল, মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল ও অন্যান্য আধিকারিকেরা। তারপর থেকেই ১৩ পাতার এই ফর্ম নিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন। এই ফর্ম নিয়ে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল, মন্ত্রী দিলীপ ঘোষ থেকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যরা আশ্বস্ত করেন মহিলাদের। তবে এবার স্বয়ং মুখ্যমন্ত্রীও অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে মহিলাদের আশ্বস্ত করলেন। মুখ্যমন্ত্রী জানান, এই ১৩ পাতার ফর্ম নিয়ে বিচলিত হবার দরকার নেই। বাড়ি বাড়ি সরকারি প্রতিনিধিরা গিয়ে ফর্ম পূরণে সাহায্য করবেন। সরকার নিয়ম মেনে সমস্ত কাজ করবে। সংকল্পপত্রের প্রতিটি বাক্য শব্দ পূরণ করবে এই সরকার বলে জানান মুখ্যমন্ত্রী। এছাড়া তিনি এও জানান, ২রা জুন মন্ত্রিসভার বৈঠকের পর মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে মাসিক অনুদান দেওয়া শুরু হবে। আমরা এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম এই অনলাইন থেকে আমরা বের করেছি। 90 দিনের মধ্যে জমা দেবে, তারপরে ৩,০০০ করে সব অ্যাকাউন্টে, সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকাটা। আপনার বাড়ির ডকুমেন্টস গুলো, ফ্যামিলি হেড অফ দ্য ফ্যামিলি ডকুমেন্টস, তারপরে কার কত কি প্রপার্টি আছে বা এগুলো সমস্ত। সবাই বলছিল যে অন্নপূর্ণা ভান্ডার ঢুকবে না, তাহলে কি আমরা কোনো টাকাই পাবো না। আমাদের লোকালে যারা যারা করতে পারছে না বা করতে হবে তাদেরকেও আমরা হেল্প করব। বাংলায় এখন চর্চার কেন্দ্রে অন্নপূর্ণা যোজনা। বহু প্রতীক্ষার পর প্রকাশ্যে এসেছে ১৩ পাতার আবেদনপত্র।
যেখানে আবেদনকারী ব্যক্তিগত তথ্যের পাশাপাশি পরিবারের প্রত্যেক সদস্যের বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে। এমনকি পরিবার বলতে কাদের বোঝানো হয়েছে তাও স্পষ্ট করে উল্লেখ রয়েছে ফর্মে। প্রশাসনের তরফে জানানো হয়েছে তথ্য ভুল বা অসম্পূর্ণ হলে বাতিল হতে পারে আবেদন। সরকারি আসার আগে বাংলার মহিলাদের জন্য মাসিক ৩,০০০ টাকা আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। আর এবার সেই প্রতিশ্রুতির বাস্তবায়নে পথে বড় পদক্ষেপ অন্নপূর্ণা যোজনার। অনলাইন এবং অফলাইন দুভাবেই শুরু হয়েছে ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়া। ফলে সকাল থেকে বিভিন্ন সাইবার ক্যাফে, জনসেবা কেন্দ্র এবং সরকারি অফিসে দেখা যাচ্ছে মহিলাদের ভিড়। অনেক আবেদনকারী প্রথমবার এত বিস্তারিত সরকারি ফর্ম পূরণ করতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন। কোথাও আধার ও ব্যাংকের তথ্য মিলছে না, কোথাও আবার পরিবারের সদস্যদের তথ্য নিয়ে তৈরি হচ্ছে বিভ্রান্তি। আর সেই কারণেই সাইবার ক্যাফে ও অনলাইন পরিষেবা কেন্দ্রগুলিতে বাড়ছে ভিড়। অনেক জায়গায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ফর্ম নিতে হচ্ছে মহিলাদের। বাংলার মহিলাদের আর্থিক নিরাপত্তা ও স্বনির্ভরতার লক্ষ্যেই এই উদ্যোগ। আমরা এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম এই যে অনলাইন থেকে আমরা বের করেছি। কালকে আমাদের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে আমাদের জন্য যে অন্নপূর্ণা ভান্ডারের যে যোজনাটাই করেছে 12 পাতার যে আমাদের ফর্ম সেটা তুলেছি। তো আমরা সত্যি সত্যি ভীষণ খুশি হয়েছি। এইগুলো আমরা যে গাইডলাইন্স উনি যে সমস্ত বলেছে নথিগুলো দিতে হবে সেইগুলো দিয়ে আমরা ফর্ম ফিল আপ করবো এবং আমাদের লোকালে যারা করতে পারছে না বা করতে হবে তাদেরকেও আমরা হেল্প করব ফর্ম ফিল আপ করার জন্য, যাতে তারাও পায়, আমিও পাই। সত্যি আমরা ভীষণ খুশি হয়েছি। এই যে আমরা সব ফর্ম এই যে অনলাইন থেকে বের করে এই যে এখন আমরা বাড়ি যাচ্ছি, গিয়ে আমরা এই ফর্ম আমরা পূরণ করব। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম তুলতে এসেছি। এই 12 পাতার মতো ফর্ম হয়েছে। আপনার বাড়ির ডকুমেন্টসগুলো, ফ্যামিলি হেড অফ দ্য ফ্যামিলি ডকুমেন্টস, তারপরে কার কত কি প্রপার্টি আছে বা এগুলো সমস্ত সমস্ত বিবরণ দিয়ে, কারণ এই বিবরণগুলো এই কারণেই প্রযোজ্য যে অনেক বাইরের লোক আছে বা রোহিঙ্গারা আছে বা যারা অভারতীয় তাদের জন্য, তারা যাতে আমাদের এই সুবিধাগুলো না নিতে পারে সেই জন্যই এই ডকুমেন্টসগুলো দিয়ে তারা ভেরিফাই করে শুধুমাত্র ভারতীয়দেরই টাকাটা দেওয়া হবে। হ্যাঁ, আমি গৃহবধূ। হ্যাঁ, পঞ্চায়েতে কিংবা বিডিওতে জমা দিতে হবে। আপনি তো একজন গৃহবধূ, আজকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম তুললেন, কি বলবেন? অ্যাকচুয়ালি কালকে আমি নিউজে দেখলাম যে কালকে 4:30টার সময় পাবলিশ হয়েছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা। ওর জন্য আমি আজকে তুলতে এসেছি অনলাইনে। তো আমি পেয়েও গেছি। এই যে আমার হাতে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা রয়েছে। তো এটা হচ্ছে 12 পাতার ফর্ম। এটা ফিল আপ করতে হবে। ফিল আপ করে আমি জিজ্ঞেস করলাম যে কোথায় জমা দিতে হবে, বললো যেটা পঞ্চায়েতে জমা দিলেই হবে। তো আমি ভিডিওতে না, হ্যাঁ সরকারি যে কোনো সরকারি দপ্তরে কিংবা কোনো যদি মেম্বার থাকে তো মেম্বারের হাতে দিলেও হবে ফর্মটা জমা। তো এখন অ্যাকচুয়ালি দেখা যাক এখন কি হয়। আর আমরা খুব ভীষণ খুশি। যতদিন 3 মাস দেখলাম, 3 মাসের মধ্যে ফর্মটা জমা দিতে হবে। আর 90 দিনের মধ্যে জমা দেবে। তারপরে 3,000 করে সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকাটা। আমরা ভীষণ খুশি। কিন্তু আরেকটা বিষয় কি যে সবাই বলছিল যে অন্নপূর্ণা ভান্ডার ঢুকবে না, তাহলে কি আমরা কোনো টাকাই পাবো না? কিন্তু না, আমরা টাকা পাবো। আমাদের বিজেপি সরকারই টাকাটা দেবে 1500 টাকা করে লক্ষ্মী ভান্ডার যেরকম পেতাম সেরকমই দেবে। কিন্তু 3 মাস পরে এটা চালু হবে অন্নপূর্ণা ভান্ডারটা। সরকারি দাবি বাংলার মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতেই এই উদ্যোগ। আর তাই যাতে কোনো যোগ্য আবেদনকারী বাদ না পড়েন সেজন্য বিস্তারিত তথ্য নিয়েই তৈরি করা হয়েছে আবেদনপত্র। অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশের পর থেকেই রাজ্যে বিভিন্ন প্রান্তে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বহু মহিলার আশা এই প্রকল্পের মাধ্যমে সংসারের আর্থিক চাপ কিছুটা কমবে। আর তাই প্রতিশ্রুতি বাস্তব রূপ কত দ্রুত মিলবে এখন সেদিকে তাকিয়ে বাংলার লক্ষ লক্ষ পরিবার। অনলাইন পোর্টালে যেমন বাড়ছে আবেদনকারীর সংখ্যা, তেমনি অফলাইনেও বিভিন্ন ব্লক অফিস, দুয়ারে সরকার ক্যাম্প এবং সাইবার ক্যাফেগুলিতে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়।
অনেকেই আবার প্রথমবার এমন সরকারি প্রকল্পের ফর্ম পূরণ করতে এসে সমস্যার মুখেও পড়ছেন। তাই সাহায্যের জন্য ভরসা রাখতে হচ্ছে সাইবার ক্যাফে কিংবা স্থানীয় স্বেচ্ছাসেবকদের উপর। এত তাড়াতাড়ি প্রতিশ্রুত আর্থিক সহায়তা অন্নপূর্ণা যোজনার ফর্ম হাতে পেয়ে খুশি মহিলারা। কারণ নির্বাচনে আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবে কতটা সফলভাবে কার্যকর হয় সেদিকেই নজর থাকবে রাজ্যের লাখো মহিলার। আর সেই কারণে অন্নপূর্ণা যোজনার ফর্ম ঘিরে এখন কার্যত সরগরম গোটা বাংলা। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর প্লাস নিউজ।